পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী সরকারি খালে ধসে পড়েছে সড়ক। উপজেলা সদর সহ সদর লাগোয়া বরগুনার আমতলীর সঙ্গে যোগাযোগে উপজেলার 3টি ইউনিয়নে চলাচলের একমাত্র পিচ ঢালা সড়কে সব ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, টিয়াখালীর প্রভাবশালীরা গত 1 বছর ধরে অন্যায়ভাবে মাটি কাটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। মিলন কর্মকার রাজুর তথ্য, ছবিতে প্রতিবেদন। পিচ ঢালা পথের পাশে সরকারি খাল, সেই খালের পেটে ধসে পড়েছে পথ। সরকারিভাবে লিজ দেওয়া হয়নি খাল, অথচ পটুয়াখালীর কলাপাড়ায় 3টি ইউনিয়নের চলাচলের একমাত্র পিচ ঢালা সড়ক লাগোয়া সরকারি খাল দখল করে মাটি কেটে বিক্রি হয়েছে, যার পরিণতিতে এরই মধ্যে 20 ফুট প্রস্থ সড়ক ও ফুটপাতের 2/3 প্রায় 250 ফুট এলাকা নিয়ে ভেঙে খালে পড়েছে। একাধিক পয়েন্টে দেখা দিয়েছে ফাটল, যে কারণে সড়কে সকল ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকার লোকজনের অভিযোগ, গত বছর থেকে মীরাবাড়ির লোকজন খালের মাটি কেটে বিক্রি করেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি খাল সেচ দিয়ে মাছ ধরার পর থেকে খালের তীর সহ রাস্তা ভাঙতে শুরু করে। ভাঙার কারণ হচ্ছে আগে আর কি মাটি কাটছিল 1 বছর আগে, গত 1 বছর আগে, তারপর পানি সেচ করার পরে মানে এখন শুকিয়ে গেছে। শুকানোর পরে এই যে রাস্তাটা রাত্রেবেলা ভেঙে পড়ছে। এখন তো আমরা খুব মহা মুশকিলে আছি। যদি কোনো গাড়ি, বড় কোনো গাড়ি আসে যদি না দেখে, সে যদি এই জায়গায় আসে, দুর্ঘটনাটা কোনো বড় একটা হতে পারে। আমরা যাতায়াত করে বাস এই জায়গায় আমরা যাতায়াত করতে আমাদের সমস্যা। তারপর দেখা গেছে জরুরি যাওয়া লাগে, এরকম ঘুরে যাওয়া লাগে। আমরা তো সবসময় এখান দিয়ে চলাফেরা করি, এখন আজকে হঠাৎ করে দেখি ভাঙ্গা এবং মানে ভয় পেয়ে গেছি। খালের মাটি কাটায় অভিযুক্ত সানি মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া না গেলেও তার মাটি কাটা ব্যবসায়িক অংশীদারকে পাওয়া যায়। এই ঘের আমার না, এটা হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি যে এটা হচ্ছে মানে আমাদের যে সানি আছে, সানির বাবার 199 বছরে কত বছরের লিজ নেওয়া, সেটা আমি 2019 সাল থেকে আমি জানি। তো 2020 সাল থেকে হচ্ছে 2022 সাল পর্যন্ত আমার ইনভেস্টমেন্ট ছিল এবং ওদের হচ্ছে ঘের ছিল, সেই সুবাদে তার সাথে আমার একটা ব্যবসায়িক সম্পর্ক আছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনায় জড়িতদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 20 ফিটের মতো চওড়া রাস্তা ছিল, এখন হয়তো 3 ফিট বা 4 ফিট আছে, অলরেডি ভেঙে গিয়েছে। হয়তো সামনে আরো ভাঙতে পারে, এলাকার মানুষজনের চরম দুর্ভোগের শিকার হবে। রোডটা আমি সরজমিনে ভিজিট করব এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে স্যার আছেন, স্যারের সাথে আমি কথা বলবো যে এইটার বিষয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় এবং কিভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া যায়। উপজেলার টিয়াখালী, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের 20 গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষ এই পথ দিয়ে উপজেলা সদর ও বরগুনার আমতলীতে যাতায়াত করেন। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, গুরুত্বপূর্ণ এই সড়কটির বর্তমান অবস্থা কি দেখতে পাচ্ছেন এবং এটি সংস্কারের জন্য কি কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ? ধন্যবাদ কিশা। আপনার শেষ প্রশ্ন হচ্ছে যে উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত উপজেলা প্রশাসন কিংবা এলজিডি কর্তৃপক্ষ সেই ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। সকালে আমার সাথে কথা হয়েছে এলজিডির যে এখানকার কর্মকর্তাদের সাথে, তারা যে বিষয়টি বলেছেন, তারা হচ্ছে যে এটার একটা প্রকল্প গত বছরই পাঠানো হয়েছিল রাস্তার 2 পাশ বাড়ানোর জন্য, কিন্তু সেই প্রকল্প অনুমোদন হয়নি। এর আগেই যে এই বছর যে এই গত যে কয়েকদিন আগে যে এটা ভেঙে পড়েছে, এর ফলে তারা এখানে এসেছিলেন, তারা দেখেছেন, কিন্তু যে এখানকার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে রাস্তার ইতিমধ্যে 3 ভাগের 2 ভাগ কিন্তু ভেঙে পড়েছে খালে, আর এক অংশ রয়েছে সেটি কিন্তু বিভিন্ন স্থান থেকে ফাটল ধরেছে, যে কোনো সময় ধসে পড়তে পারে। আর উপজেলা প্রশাসনের যে এখানকার যে এলজিডির কর্মকর্তা উপজেলার এসিলেন, তিনি এসেছিলেন এখানে সরজমিনে পরিদর্শনে। তিনি সরজমিনে পরিদর্শনে এসে যে বিষয়টি জানিয়েছেন যে এখানকার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে এখানকার তারা যে যারা এই খালটি খনন করে মাটি কেটে বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এই জন্য কিন্তু জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে কিন্তু তারা একটা
ওই যে অভিযোগ করেছেন সে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়, তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এই হচ্ছে উপজেলা প্রশাসনের সর্বশেষ অবস্থা। কিন্তু বর্তমানে যে খালটির বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে যে এখানকার কিন্তু মানুষজন সবচেয়ে যে দুরবস্থা রয়েছে, এখানে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে রয়েছে, শুধু পায়ে হেঁটে চলাচল করতে পারছে এবং ছোট ছোট যে ক্ষুদ্র যানগুলো সেটা হচ্ছে সেগুলো চলাচল করতে পারছে। এই কারণে যে মোটরসাইকেল ছাড়া কিন্তু এখানে অন্য কোনো যান চলাচল করতে পারতেছে না এই মুহূর্তে। এবং এখানকার যে সর্বশেষ যে সবচেয়ে বেশি দুরবস্থা কিন্তু যে মিলন দুর্ভোগে আছেন এলাকাবাসী, আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।